মহাভারতের সেই কুরুক্ষেত্রে জ্ঞান ও আলোর মশাল। মহাভারতের সেই বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে দুই পক্ষের সৈন্যদল একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। সামনেই এক মহাসংকট। রথের ওপর বসে আছেন কুরুবংশের মহাধনুর্ধর অর্জুন, কিন্তু তার হাত থেকে ধনুক যেন থমকে আছে। মন চঞ্চল, চোখে জল আর অন্তরে অপার হতাশা, কারণ তার সামনে যে প্রতিপক্ষ, তারা কেউ শত্রু নয়, বরং তার প্রিয় গুরুজন, বন্ধু আর স্বজনেরা। নিজের হাতে নিজেরই বংশের বিনাশের আশঙ্কায় যখন অর্জুন দিশাহীন, তখনই সারথিরূপে পাশে থাকা শ্রীকৃষ্ণ তার মুখ থেকে প্রবাহিত করলেন সেই অমৃতময় বাণী, যা শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এই জ্ঞান কেবল অর্জুনের জন্য নয়, বরং যুগে যুগে সকল মানবজাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। গীতার মূল শিক্ষা হল জীবনের সকল সংকট ও চ্যালেঞ্জের মুখেও কিভাবে কর্তব্য, সত্য ও ধর্মের পথে অবিচল থাকা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ে এবং 700 শ্লোক যেন জীবনের এক পরিপূর্ণ দর্শন। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবন যাপনের এক নিখুঁত গাইডবুক। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, অর্ধেক জ্ঞান কোনো কাজে আসে না, কারণ অসম্পূর্ণ আলোতে চলার চেয়ে অন্ধকারে থাকা শ্রেয়। যেমন হঠাৎ জ্বলে ওঠা একটি প্রদীপ চারপাশের অন্ধকার দূর করে, তেমনি সত্যের জ্ঞানও মানুষের অন্তরকে আলোকিত করে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। জীবনের চিরন্তন সত্য, জন্ম, মৃত্যু এবং আত্মা। মৃত্যু জীবনের এক চরম সত্য, যা চিরন্তন ও অনিবার্য। এ এক এমন বিধান যা কোনো কিছু দিয়েই এড়ানো সম্ভব নয়। গীতা এই সত্যকে এক সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করে। যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এটি যেন একটি অনন্ত যাত্রারই অংশ। জীবনের এই অমোঘ নিয়মকে যে ব্যক্তি হৃদয় দিয়ে উপলব্ধি করে, তার মনে আর ভয় থাকে না। জ্ঞানী ব্যক্তিরা কারও মৃত্যুতে শোক করেন না, কারণ তারা জানেন যা জন্মেছে তার মৃত্যু অনিবার্য, আর যা মরেছে তার পুনর্জন্মও নিশ্চিত। দুঃখ ও শোক কেবল শরীরের বিনাশের জন্য, আত্মার জন্য নয়, যা চিরন্তন ও অবিনাশী। নিষ্কাম কর্ম, কর্মই মানুষের পরম ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের পরম ধর্ম। কর্ম হলো আমাদের জীবনের সেই বীজ, যার ফল আমরা অবশ্যই পাব। কিন্তু গীতা শেখায় সেই ফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালন করে যাওয়া। অনেকটা একজন কৃষকের মতো, যে ফসল ফলাতে পরিশ্রম করে, কিন্তু ফসলের ফলন ভালো হবে কিনা তা নিয়ে অতিরিক্ত চিন্তা করে না, কারণ তার কাজ হলো বীজ বপন করা, আর বাকিটা প্রকৃতির হাতে। রাগ হলো এমন এক অগ্নি, যা মানুষের সমস্ত শুভবুদ্ধি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। রাগ থেকে জন্ম নেয় অস্থিরতা ও বিভ্রান্তি, আর এই বিভ্রান্তিই ডেকে আনে মানুষের পতন। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এটি একটি অন্তরের যুদ্ধ, যেখানে ক্রোধের বিষকে প্রেমের অমৃত দিয়ে জয় করতে হয়। মনের জয়, জীবনের জয়। মন এক চঞ্চল ঘোড়ার মতো। লাগামহীন ঘোড়া যেমন বিপদ ডেকে আনে, তেমনি নিয়ন্ত্রণহীন মনও মানুষকে বিপথে চালিত করে। মনই আমাদের কামনা বাসনার দিকে টানে, আর সেই কামনা আমাদের পতন ঘটায়। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। মন যখন বশে থাকে, তখন মনোবল দৃঢ় হয়, লক্ষ্য স্থির হয়, আর কর্মে সফলতা আসে। যার মন তার বশে থাকে, সে মিথ্যা আশা, ভয় ও অস্থিরতা থেকে মুক্ত। আর যার মন তার বশে থাকে না, সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে সর্বদা সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ যে কোনো সম্পর্ককে, এমনকি নিজের সঙ্গে নিজের সম্পর্ককেও ধ্বংস করে দেয়। তাই বিশ্বাস রাখতে শেখো, নিজের প্রতি, অন্যের প্রতি, আর সর্বোপরি ঈশ্বরের প্রতি। স্থিতপ্রজ্ঞা, স্থির চেতনার সন্ধান। স্থিতপ্রজ্ঞা সেই অবস্থা যেখানে মানুষের বুদ্ধি স্থির ও অবিচল। অর্জুন যখন নানা সংশয়ে ভুগছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে স্থিতপ্রজ্ঞ হওয়ার উপদেশ দেন। স্থিতপ্রজ্ঞা ব্যক্তি দুঃখ পেলে বিচলিত হন না, সুখে উচ্ছ্বসিত হন না। তার মন কোনো কামনা, ভয় বা ক্রোধ দ্বারা প্রভাবিত হয় না।
গীতা এই স্থিতপ্রজ্ঞার পথ ব্যাখ্যা করতে গিয়ে বলে, যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ নিয়ে কেবল চিন্তা করে তার মনে আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্মায় কামনা, আর সেই কামনা অপূরণ হলে জন্মায় ক্রোধ। ক্রোধ থেকে আসে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রম, যা শেষ পর্যন্ত বিবেচনার শক্তিকে ধ্বংস করে। যেমন ঝোড়ো হাওয়ায় নৌকা দিশাহারা হয়, তেমন মানুষের ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তার বুদ্ধিও পথ হারায়। তাই জীবনের সকল প্রলোভন ও আসক্তিকে জয় করে নিজের বুদ্ধি ও মনকে স্থির রাখা জরুরি। জীবনের মূল্যবান শিক্ষা পথ ও পাথেয়। ভগবদ্গীতা শুধু আধ্যাত্মিক জ্ঞানই নয়, বরং জীবনের প্রতি পদে চলার জন্য অসংখ্য মূল্যবান উপদেশ দেয়। চরিত্রের সৌন্দর্য। দেহের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্রের সৌন্দর্য অমর। মানুষের স্বভাব সবসময় কোমল ও নির্মল হওয়া উচিত। শান্তি। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছুর থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। কারণ অন্যের জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল নিজের মনের শান্তি নষ্ট করে। সাফল্য। ভাগ্য বা সময়ের আগে কিছুই পাওয়া যায় না, কিন্তু তা পাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা করে যাওয়া কর্তব্য। মোহ ও কষ্ট। মানুষের দুঃখের মূল কারণ তার মোহ। সে যত মোহে পড়বে ততই কষ্ট পাবে। নিষ্কাম কর্মযোগ। কর্মের মাধ্যমে মুক্তি। এই জগতের সব কাজই ঈশ্বরের রূপ, তাই কোনো কাজই তুচ্ছ নয়। যে কাজ নিষ্কামভাবে, অর্থাৎ ফলের প্রতি কোনো লোভ ছাড়া করা হয়, সেই কাজই পূজায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ এমন এক পথ যার মাধ্যমে মানুষ আত্মার সঙ্গে পরমেশ্বরের মিলন লাভ করে। কর্মফলের প্রতি আসক্তি মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে, কিন্তু কর্মযোগী এই বন্ধন ছিন্ন করে মুক্তি লাভ করেন। শ্রী ভগবান বলেন, তোমার করণীয় কেবল কর্ম, ফলের অধিকার তোমার নয়। এর অর্থ এই নয় যে কর্ম না করে বসে থাকবে, বরং ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করা। যেমন বিশাল জলাধার পেলে ছোট পুকুরের প্রয়োজন থাকে না, তেমনি যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছে তার কাছে বেদেরও আর কোনো প্রয়োজন থাকে না। তিনি শুধু দেন, বিনিময়ে কিছু চান না। এই দাতার মনোভাবই তাকে সকল কষ্ট থেকে মুক্ত করে। ঈশ্বরের অস্তিত্ব। সব কিছুর মধ্যে তিনি। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল কিছুর আদিস্বরূপ। আমি সৃষ্টির পূর্বেও ছিলাম এবং সৃষ্টির অন্তেও আমি থাকব। এই পৃথিবী, চাঁদ, সূর্য, মাটি, বাতাস, জল সবই তাঁর সৃষ্টি। তিনি ধরণীর সৌরভ, অগ্নির উত্তাপ, জীবনের প্রাণ শক্তি। তিনি সকল জীবের গোপন সত্তাকে জানেন। যখন পৃথিবীতে পাপ, অহংকার আর অন্যায় বাড়ে, তখন তিনি আবার অবতীর্ণ হন পুনরায় ধর্মের প্রতিষ্ঠার জন্য। তিনি আরও বলেন, তুমি যদি কোনো প্রাণীকে কষ্ট দাও, তবে আমাকে সুখে দেখবে, তা কখনো সম্ভব নয়। কারণ তিনি সেই ক্ষুদ্রতম প্রাণীতেও বিরাজমান। তাই কারো কষ্টের বিনিময়ে যে ঈশ্বর সেবা, তা কেবলই এক ভ্রান্ত ধারণা। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষকে তার কর্তব্য পালনের সময় মানবতার মঙ্গলকে প্রাধান্য দিতে হবে। এই মহাজ্ঞান অর্জুনের মতোই আমাদেরকেও শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে সত্য, ধর্ম এবং শান্তির পথে অবিচল থাকা যায়। যদি এই উপলব্ধি আপনার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে মনে মনে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আমাদের প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।